ঐতিহ্যের শহর জিয়াগঞ্জ ভাগীরথী তীরবর্তী দেবীপুর হাই স্কুল ময়দানে শনিবার প্রভাত ফেরির মধ্যে দিয়েই শুভ সূচনা হয়ে গেল মুর্শিদাবাদ তথা জিয়াগঞ্জে প্রথমবার ফোক ফকিরি বাউল উৎসব 2026-এর। ভাগীরথীর পাড়ে এই লোকসঙ্গীতের মিলন মেলায় সঙ্গীত পরিবেশনায় থাকছেন ভারত সহ বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য বাউল শিল্পীরা। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলের সকল স্বনামধন্য ব্যক্তিবর্গ। 3 দিন ব্যাপী এই বাউল উৎসবে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের আগমনে দেবীপুর ময়দানে অনুষ্ঠিত বাউল ফকিরি উৎসব 2026-এর এই অনুষ্ঠান হয়ে উঠবে এক আনন্দময় মিলনক্ষেত্র। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। সকালবেলায় প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা বাউল ফেস্টিভ্যাল যে অনুষ্ঠান সেটা আমরা শুরু করেছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মানুষ নিয়ে আমরা দেবীপুর হাই স্কুল ময়দানে বাউল ফকির ফেস্টিভ্যালের সিজন 1-এর প্রোগ্রাম আমরা শুরু করেছি। ইতিমধ্যেই অনেক মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা ধীরে ধীরে আমরা ফেসবুক এবং আপনার খবরের চ্যানেলে আপনাদের মাধ্যমে মানুষের মনের মধ্যে পৌঁছে দিতে চাই। যেহেতু আমাদের এবার প্রথমবারের অনুষ্ঠান, আগামী দিনে আমরা আশা করছি যে প্রতিবার এই অনুষ্ঠান দেবীপুর হাই স্কুল ময়দানে হবে এবং সেখানে আমাদের দেবীপুরের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফেস্টিভ্যালের ব্যবস্থা আমরা করেছি। দেখুন, প্রভাত ফেরির পরেই আমাদের এখানে আছে বাচ্চাদেরকে নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা, তারপরে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সমস্ত ক্রমান্বয়ে আমাদের বিকেল 4টের সময় আমাদের শুভ উদ্বোধন। সেখানে ডিএম সাহেবের আসার কথা আছে, তিনি আসবেন। বিশিষ্ট ব্যক্তি যারা আছেন যাদেরকে বলা হয়েছে তারা আসবেন। তারপরে বিকেলবেলায় আমাদের বাউলের যে মূল অনুষ্ঠান সেটা শুরু হবে এবং আশা রাখছি যে প্রচুর মানুষের সমাগম এই মাঠে আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে আসতে গেলে কোনো এন্ট্রি ফি ব্যবস্থা নেই। আমরা সরাসরি সদরঘাট হয়ে দেবীপুরের হাই স্কুল সংলগ্ন এলাকায় এই প্রোগ্রামটা হচ্ছে, সরাসরি আসতে পারেন। এবার নিরাপত্তার কথা যদি বলেন, আমাদের পুরো মাঠটা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা থাকছে, আমাদের ক্লাবের ছেলেমেয়েরা থাকছে, সর্বোপরি সমস্ত ব্যবস্থা কিন্তু আছে, কোনো অসুবিধা হবে না। আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে এই মাঠে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে আনন্দ উপভোগ করতে পারেন। আমি পরিমল সরকার, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান। আমি দেবাশিস আচার্য। আমাদের অর্গানাইজেশন নাম হচ্ছে banglafolkfiesta.com। আমাদের এইবার ফার্স্ট টাইম প্রয়াস হচ্ছে, আমাদের প্রথম প্রয়াস এখানেই যে ফোক ফকিরি বাউল মেলা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং আমাদের সাথে প্রত্যেকেই আছে, আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের ভাইয়েরা যত জিয়াগঞ্জ আজিমগঞ্জের প্রত্যেকে আমরা একসাথে মিলে আমরা প্রোগ্রামটা করছি এবং আমরা চাই যে এই প্রোগ্রামটা মারাত্মকভাবে সাফল্যমণ্ডিত হোক। এবং এখানে প্রথম দিনই আমরা প্রভাত ফেরির মাধ্যমে শুরু করেছি সকালবেলা এবং তার সাথে থাকছে আমাদের 3টে থেকে থাকছে আমাদের ইনগরেশন, যেখানে ডিএম স্যারও আসবার কথা আছে এবং তার সাথে আরও প্রচুর ব্যক্তিত্ব। তারপরেই থাকছে আমাদের মনসুর ফকির বাউল এবং তার সাথে কাঙাল খ্যাপা এবং বগা তালেব। দ্বিতীয় দিন থাকছে আমাদের ইনাক্ষী ভট্টাচার্য, মনের মানুষের সিনেমায় গান করেছেন উনি। তারপরে থাকে ধনঞ্জয় বাউল, জিডিপি সারেগামাপার উনি বাউল, ঠিক আছে। তার সাথে শান্তিনিকেতন থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে, প্রচুর শিল্পীরা আসছে যারা এখানে যোগদান করছে, প্রচুর বাউলে আসছে যারা বাইরে থেকে আসছে, কলকাতার বাইরে থেকে সবাই এবং আসাম থেকে আসছেন আমাদের এক শিল্পী, ঠিক আছে। তো সবাই মিলিয়ে একটা গ্যাঞ্জার করে আমরা প্রথমবার বাউল, এই যে বাউলদের নিয়ে এই অনুষ্ঠান একটা মেলার রূপ নিচ্ছে, তো কতটা আনন্দিত এবং কি বলবেন দর্শকদের? আমি খুবই আনন্দিত এবং আমার এটা প্রথম প্রয়াস। আমি থাকি কলকাতায়, আমি এখানে এসে সবাইকে একসাথে পেয়ে আমরা যে এইভাবে সুন্দরভাবে একটা সুন্দর সূচনা তৈরি করতে পেরেছি, আমার কাছে বিশাল ভালো লাগছে। আচ্ছা, তো তারা এই জায়গায় পৌঁছবে কী করে? যারা বাইরে থেকে দর্শক আসবে তারা ট্রেন জিয়াগঞ্জ আজিমগঞ্জে নামতে পারে, তাদের সাথে ফেরি ঘাট আছে, সেখানে এসে বলবে। এবং আমাদের যে দেবীপুর ঘাট এবং দেবীপুর ঘাটের অঞ্চলে দেবীপুর স্কুল হাই স্কুল মাঠ সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এবং সেইভাবেই আমাদের সব কিছু বলা আছে, সবাইকে কোঅর্ডিনেট করছে।
অনুষ্ঠানটা 3 দিন চলবে, 3 দিন ব্যাপী অনুষ্ঠান। এবং আমাদের 2 দিন প্রথম পারমিশন করা হয়েছে, 2 দিন ছিল প্রথমে আমাদের শিডিউলে, 1 দিন আমাদেরকে বাড়াতে হলো, মানে মানুষের এই সবার ভালোবাসার চাপে, এবং আমরা 3 দিন করলাম ব্যাপারটাকে। তথা মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের দূর দূরান্তে যে সমস্ত ফোক আর্টিস্ট রয়েছেন তারাও এখানে এসে মিলিত একদম অবশ্যই, একদম মিলন ক্ষেত্র অনুষ্ঠিত হচ্ছে। এবার এটাকে শুধু ছোট ফর্মে আমরা প্রথমবার শুরু করতে চলেছি। জয়দেবের মেলা যেটা হয় এন্দুলিতে, এটা ছোট ফর্মে আমরা শুরু করতে যাচ্ছি। এটা প্রথম প্রয়াস। আমরা মানে খুবই এক্সাইটেড যে কীভাবে ব্যাপারটাকে আমরা করব, টোটাল ব্যাপারটাকে। সবাই আসুন এখানে এবং এই জায়গার আনন্দ উপভোগ করুন, এই প্রোগ্রামে আনন্দ উপভোগ করুন। আশা করি সবার ভালো লাগবে। এই প্রথমবার এই প্রয়াসটা আমাদের সবার তরফ থেকে আমাদেরকে অভিনন্দন থাকবে। আমিও থাকি না, আমি বাইরে থেকে এসেছি, সৌমিন আমাকে ডেকেছে, বলে আয় রাজা, আমি এসেছি ওই জন্যই আরও বেশি করে। এমনিতে আমি আসি, আমার বাড়ি এখানেই। তো আমিও আশা করবো যে সবাই প্রোগ্রামে আসুক। প্রোগ্রামটাকে মানে একসময় যেমন রাবণ মাস হতো, এটা একটা মানে নতুন করে শুরু হয়েছে আমাদের উদ্যোগ। আর আমি চাইবো যে প্রোগ্রামটা আরও বেশি বড় হোক, আমাদের সহযোগিতা থাকবেই সবারই। তো আসুক, সৌমিন আছে, ছেলেপেলে রয়েছে পাড়ার, আমাদের কাউন্সিলর রয়েছে। তো আমি আশা করি অনুষ্ঠান সাকসেসফুল হবে।